China-Bangladesh community বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক করিডোর সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে দুই দেশ একমত হয়েছে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেল্ট অ্যান্ড রোড, তিস্তা, মোংলা বন্দর এবং অর্থনৈতিক করিডোর সহ বাস্তব সহযোগিতার পরিধি আরও বাড়াবে দুই দেশ। রাজধানীর রমনায় কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISSO চীনের ফুনান বিশ্ববিদ্যালয় স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026। রাজধানীর রমনায় BISS অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ চলবে 4 দিন ব্যাপী। এতে যোগ দিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনের অংশীদারিত্ব, পারস্পরিক আস্থা, যৌথ উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। China-Bangladesh community বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক করিডোর সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে দুই দেশ একমত হয়েছে। আগামী দিনের অংশীদারত্ব হবে পারস্পরিক আস্থা, যৌথ উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে। a fresh look to national আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি করবে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। সম্ভাব্য শূন্য শুল্ক বাণিজ্য, বড় বাজারে প্রবেশ এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন সুযোগ তৈরির ক্ষেত্র তৈরি হবে। চীনের উন্নত প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রফতানি বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ এবং সুশাসনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে BIISS ও ফুনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা, একাডেমিক বিনিময় ও নীতিগত সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারকও সই হয়। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।